নমস্কার, স্বাগত জানাই রূপা মুখার্জিতে। অষ্টম বেতন কমিশনে বাদ ৬৯ লক্ষ পেনশনভোগী প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিল কর্মচারী সংগঠকগণ। অষ্টম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি হতেই ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মিশনারি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকটি সেরে ফেললেন কেন্দ্রীয় সচিব শিবগোপাল মিশ্র। এর আর্থিক সুযোগ সুবিধা আদৌ কি পাবেন অবসরপ্রাপ্ত ৬৯ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীরা? সেই প্রশ্নের উত্তরই আবার আমরা জেনে নেব। কেন্দ্রকে পাঠানো প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারী সংগঠনের চিঠিকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে জল্পনা। বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি সরকার। অন্যদিকে কর্মচারীদের বেতন সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যেই ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মিশনারি বা NCJCM এর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এক প্রস্তাব বৈঠক সেরে ফেলেছেন সচিব শিবগোপাল মিশ্র। চলতি বছরের ৩রা নভেম্বর অষ্টম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সংশ্লিষ্ট বৈঠকের আলোচ্য সূচিতে পেনশনের আর্থিক সুযোগ সুবিধার দিকটিকে রাখা হয়নি, যা অন্যায্য এবং অসঙ্গতিপূর্ণ। এ ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি পাঠিয়েছে AIDEF। সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনের বক্তব্য, অষ্টম বেতন কমিশনের বিজ্ঞপ্তিতে কোথাও ৬৯ লক্ষ পেনশনভোগীর কথা উল্লেখ করা হয়নি। সেই ভুল সংশোধন করে নতুন নির্দেশিকা জারি করার দাবি তুলেছে তারা। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চালু রয়েছে পারিবারিক পেনশন ব্যবস্থা। অতীতে সপ্তম বেতন কমিশনের সুপারিশের তারিখে স্পষ্টভাবে উল্লেখ করেছিল সরকার, সেটি ছিল 1 জানুয়ারি 2016। কিন্তু অষ্টম বেতন কমিশনের সুপারিশের দিনক্ষণ জানায়নি কেন্দ্র। গত 15 নভেম্বর NCJCM এর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অষ্টম বেতন কমিশনের প্রথম বৈঠকটি করেন কেন্দ্রীয় সচিব শিবগোপাল। এর আলোচ্য সূচি অবশ্য গোপন রেখেছেন তিনি। প্রসঙ্গত, আগামী দিনে এই ধরনের একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে, ফলে আর্থিক সুযোগ সুবিধা থেকে পেনশনভোগীদের বাদ যাওয়ার আশঙ্কা কম। আগামী বছরের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন চালু করার পরিকল্পনা করেছে মোদী সরকার। তার আগে চূড়ান্ত সুপারিশের প্রক্রিয়া কবে হয় সেটাই এখন দেখার। আমাদের নজর থাকবে এই ধরনের খবর ও এই আপডেটের দিকে। দেখা হচ্ছে পরের নিউজে। ধন্যবাদ, নমস্কার।